নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট এবং ফুটবল প্রচুর ম্যাচ আছে। চলুন একে একে শুরু করে দিই। ক্রিকেটের সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ এখনো পর্যন্ত, এই টুর্নামেন্টের সবচেয়ে এক্সাইটিং ম্যাচ হবে আজকে। অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। দুটো দল এবারের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। ইংল্যান্ডের রিসেন্ট পারফরমেন্স ইন্ডিয়ায় এসে কি হয়েছে সেসব দিকে মাথায় রাখবেন না, কারণ হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ সবসময় যে দেশে যায় সে দেশ পায়। সুতরাং সেই সব হিসাব করে দরকার নেই। এটাই পাকিস্তানে খেলা হবে, পাকিস্তানে ফ্ল্যাট পিচ, এবং সেখানে দুটো দল সমান সুযোগ পাবে লাহোরের ফ্ল্যাট পিচে। দেখুন, ইংল্যান্ড আর পাকিস্তান, এই সরি, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার রিসেন্ট অবস্থা কিন্তু সেম। সুতরাং আপনারা যদি ভাবেন যে অস্ট্রেলিয়াও তো আহ, শ্রীলঙ্কায় গিয়ে হেরেছে, সেই সব ধরে লাভ নেই। এখন দেখা যাক আজকের কি হয়। আজকে টিম, আচ্ছা পিচ কন্ডিশন দেখি। ODI pitches at Gaddafi Stadium are almost always flat belters, and venue hosted two matches in recent tri-series, with New Zealand posting 330 for 6 to beat Pakistan and then chasing down 305 with 6 and 8 balls to spare. Lahore is expected to be slightly cooler than it was for the tri-series, partly because of rain this week, which ended up hampering England's preparation on Thursday. Dew is very rarely a factor at this time of the year. তার মানে ডিউ অন্তত হবে না। আর বৃষ্টি হয়েছিল এই সপ্তাহের শুরুর দিকে বা গতকাল বা পরশুর দিকে, সেই জন্য ইংল্যান্ড প্রিপারেশন নিতে পারেনি। সেই জন্য একটু ঠান্ডা ওয়েদার। তো ঠান্ডা ওয়েদার হলে দুজনদেরই ভালো, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের টিম দেখুন, জেমি স্মিথ উইকেট কিপার, জোস বাটলার ক্যাপ্টেন, ফিল সল্ট, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন, ব্র্যাডন ক্রেইজ, আর্চার, রশিদ মারকুড। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রবাবেল বলছে ইংলিশ উইকেট কিপার স্মিথ ক্যাপ্টেন, শর্ট হেড, লাবুশেন, ক্যারি, ম্যাক্সওয়েল, ডাডাবিস অথবা সিন অ্যাবট, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন। England's batting reshuffle will see Jamie Smith number 3, Joe Root number 4. জেমি স্মিথ কিন্তু আজকের একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে আমার মনে হচ্ছে। অস্ট্রেলিয়ায় কিন্তু বোলিং অ্যাটাক মাঝারি মাপের বলবো। স্টার্ক এবং কামিন্সের না থাকাটা অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাককে মাঝারি মাপের করে দিয়েছে। অ্যাডাম জাম্পা ভালো বোলার, কিন্তু এই পিচে কতটা কি করতে পারবে বলা মুশকিল। স্পেন্সার জনসন ঠিক আছে, জোর আছে। ন্যাথান অ্যালিস খুব বুদ্ধিমান বোলার। আর অন্যদিকে ম্যাক্সওয়েলও হাত ঘোরাবে আশা করি, লাবুসেন নাও ঘোরাতে পারে হাত। ট্র্যাভিস হেড গোল্ডেন আর্ম, বল করলেই উইকেট পায়, তো সেটাই দেখার। স্টয়নিসের না থাকাটা কিন্তু বেশ মুশকিলে পড়েছে অস্ট্রেলিয়া। এইবার নেক্সট যে ম্যাচটা নিয়ে আলোচনা করা উচিত, গতকাল বলেছিলাম সাউথ আফ্রিকা আর আফগানিস্তান একতরফা হবে, একতরফাই হয়েছে, কোনো রকম চেঞ্জ হয়নি। আচ্ছা, জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের ফার্স্ট T20, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। জিম্বাবুয়ে কিন্তু রিসেন্টলি ODI সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের সঙ্গে। আজকে T20 খেলা, T20তে আয়ারল্যান্ড একটু শক্তিশালী হলেও জিম্বাবুয়ে কিন্তু ঘরের মাঠের সুযোগটা পাবে, এবং জিম্বাবুয়ের ক্যাপ্টেন রাজা বেনেট, বার্ল, ক্যাম্বেল, গুয়ান্ডু, মেদওয়েরে, মোপাসা, মুরানি, মাসাকাদসা, মায়ো, টনি আর মুজারবানি, এরা মোটামুটি এই টিমটাই খেলে। অন্যদিকে আয়ারল্যান্ডের স্টার্লিং, ক্যাম্পার, ডেলানি, ডকরেল, ফিনন হ্যান্ড, গ্রাহাম হিউম, জস লিটল, নীল রক, লোরকান টাকার। মোটামুটি একটু শক্তিশালী লাগছে আয়ারল্যান্ডকে, কিন্তু জিম্বাবুয়ে
টি-20তে অত খারাপ খেলবে না। টেস্টে জিম্বাবুয়ে খারাপ, ওয়ানডেতে জিম্বাবুয়ে ভালোই খেলেছে, টি-20তে আশা করি ভালো খেলবে। এবার দেখা যাক। হারারের পিচ এখন ভালোই পারফর্ম করছে। গতকালও ইউএসএ জিতে গেছে, সুতরাং এই ম্যাচটা হয়ে গেছে। আজকে ডাব্লিউপিএলে কিন্তু একটা এক্সাইটিং ম্যাচ আছে, দিল্লি ভার্সেস ইউপি। এক্সাইটিং, যদি আপনারা এই দিকে তাকান তবেই বুঝতে পারবেন কেন এক্সাইটিং। আজকে ইউপি যদি হারে তাহলে অনেকটা পিছিয়ে পড়বে, অনেকটা। 3টে ম্যাচে 3টেই যদি হেরে যায় তাহলে অনেকটা পিছিয়ে পড়বে। এবং ইউপির টিমটা কেন জানি না ঠিক ছন্দে পাওয়া যাচ্ছে না। তবে চামারা আতাপাতু আজকে ফিরছে। চামারি আতাপাতু কিন্তু অনেকটা চেঞ্জ করে দিতে পারে পরিস্থিতি। Talia Magra has scored 0 and 1 in 2 matches and had an average outing with the ball 2, picking up 1 wicket, 47 runs. Warriors might bring all-rounder Chamari Atabatu for the Bengaluru leg before she joins Sri Lanka squad on white ball tour of New Zealand to bolster their batting. Chamari Atabatu কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ার। ম্যাকগ্রা ফর্মে নেই, গ্রেস হ্যারিস আজকে খেললেও খেলতে পারে, সুতরাং এরা ঠিক ছন্দে ফিরতে পারছে না। অন্যদিকে দিল্লির ক্যাপিটালসের দুজন ওপেনার ভালো খেলছে। 3 নম্বরে জেমিয়া রড্রিগেজ খারাপ না, সাদারল্যান্ড দুর্দান্ত, মারিজান ক্যাপ ব্যাপক, জোনাসান যথেষ্ট ভালো। তারপরে বোলিংও শিখা পান্ডে, অরুন্ধতী রেড্ডি, মিন্নু মানি সবাই ভালো। আর উইকেট কিপার ব্রেস প্যাটের হাতটাও খারাপ না। সুতরাং আজকে দিল্লি ক্যাপিটালস বেশ খানিকটা এগিয়ে আছে, কিন্তু টি-20 ম্যাচ যে কোনো সময় ঘুরে যেতে পারে এবং চামারি আটাপাটু একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। দেখা যাক সেটা কোন দিকে ঘরে। এইবার চলে যাই ফুটবলে। আজকে প্রচুর ফুটবল ম্যাচ আছে। এভারটন প্রথমে ইপিএলে দেখা যাক। দেখুন ফুটবলের আজকে প্রচুর আছে। এভারটন ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের হোম গ্রাউন্ড বলে এভারটন এগিয়ে আছে, তবে এই ম্যাচটা বোথ টিম টু স্কোর হবে। আর্সেনাল এটা সহজে জিতে যাবে, উলভস কিছু করতে পারবে না, বর্নমাউথ জিতে যাবে। ক্রিস্টাল প্যালেস এখন ছন্দে নেই, টটেনহাম এই ম্যাচটা জিতবে। সাউথহ্যাম্পটন হোম গ্রাউন্ডেও জিততে পারবে না বলছে, রেড দেখেই বুঝতে পারছেন। আর চেলসি আর অ্যাস্টন ভিলা ম্যাচটা জমবে, চেলসি হয়তো ড্র করে দিতে পারে, জিতলেও জিততে পারে। বুন্দেসলিগার ম্যাচটা ভালো হবে, ডর্টমুন্ড জিতবে কনফার্ম মোটামুটি। উলসবার্গ, লেভারকুসেন, মগলানবেচ, মেন্স। স্পেনের লা লিগার ম্যাচ সিডি অ্যালাভেজ। এই ম্যাচটা একটু চাপ হচ্ছে হিসাব করতে। অ্যাটলেটিকো মাদ্রিদ জিততে পারে এবং বার্সেলোনা জিতবে আশা করছি। আজকে দেখুন 2-0, ও আজকে না সরি 22 মার্চ, আমি 22 তারিখটা দেখে ভুল করেছি, ওটা মার্চে শুরু হবে, তো ছেড়ে দিই এটা। আমরা গতকাল যেটা দেখছিলাম সেইটা একটু খোঁজার চেষ্টা করি। সবই মার্চ মাসে শুরু হবে, সুতরাং আজকে আর এখানে তেমন খেলা নেই। যেগুলো আলোচনা করা হয়ে গেছে সেগুলো বলে দিলাম, একবার দেখে নি। আজকে কি আছে? না, আজকে দেখছি না। আজকে নেই, তো ঠিক আছে, এখানেই শেষ করছি।
ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে। টাটা।